হিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বেওলাইন পূর্ব পাড়া প্রবাসীদের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে আজিমুশান সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। এবং অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম ওই নবীর উপর, যেই নবীকে না বানাইলে আল্লাহ রব্বুল আলামিন কিছুই বানাইতেন না। ওই নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু আল্লাহ রব্বুল আলামিনের জিকির করব। দুনিয়ার সমস্ত ময়লা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা হয়, কিন্তু কলবের যদি কোনো ময়লা পরিষ্কার করতে চায় তাহলে আল্লাহর হাবিব বলে ওই বান্দা যেন জিকির করে। শুধু তাই নয়, আবার আল্লাহর নবী বলেন ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা, যে তোমরা যদি তোমাদের কলবের শয়তানকে দূরে তাড়াইতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো। এই জন্য আসুন আমরা একটু মহব্বতে আল্লাহ রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করি। আসুন সকলে মহব্বতে পড়ি আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন, পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
পাগল মন একবার আর বাবিলি না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে মনের তালা খুলব কেমনে আরে মুর্শিদ বিনে মনের তালা খুলব কেমনে রসের ফুল পইতাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 এই বাগানের মালিক গো যারা ও সদা তারা দেয় পাহারা গো এই বাগানের মালিক গো যারা ও সদা তারা দেয় পাহারা গো ও নুরাগের তো তালা গাইয়া রাখে সাবধানে রসের ফুল পইতাছে গো প্রেমের বাগানে রসের ফুল পইতাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 প্রেম বাগানে ফুইতাছে এক ফুল সেই ফুলে মোহাম্মদ গো রাসূল তোলতে যাইয়া কইরাছি বল সন্ধান না জেনে রসের ফুল পইতাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মো অনরে ও তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন ও তুই আমার জীবনের বাগদাদি তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ছিল রে মুর্শিদ প্রেমে রে বন্ধন মারহাবা আল্লাহ আল্লাহ অন্ধের চোখের আলো তুমি সাতরা আজার দো ও নোরে ও তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 ও তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আমার পাগল লো বানাইয়া রে কার বাসরে গোমাও প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ দিন যায় আমার যেমন তেমন আরে ও মুর্শিদ আমার রাইতে বারে জানা মারহাবা আল্লাহ আল্লাহ বাইরে বন ফুরা গরি ইনির মতন মন করে তালা প্রাণের মুর্শিদ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প,
ভূমিকার মধ্যে বেশি দেরি না করে সোজা আলোচনার মধ্যে চলে যাব, যেহেতু স্টেজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। একটা কথাই বলতে চাই যে আমাদের ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, রজব মাস, যে মাসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাবিবের সাথে মেরাজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মেরাজের মাসের ভিতরে আমরা এত সুন্দর একটা সুন্নি মহাসম্মেলন সাজিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে যাতে কবুল করে, সকলে বলেন আমিন। আসুন বাবারা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে কিছু কথা বলবো। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করেছেন, আমরা নবীকে কতটুকু ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আপনি নবীকে যদি ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এবং আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব এবং তাদেরকে জান্নাতি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই ঘোষণা শুনে পাগল হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তানাদি এবং তোমাদের জীবনের চাইতে বেশি আমি নবীকে মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমান হতে পারবা না। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর হাবিবের সেই ঘোষণা শুনে পাগল হয়ে গেল। নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করা শুরু করে দিল। তাদের নিজের সব কিছুর ভালোবাসা ত্যাগ করে দিয়ে আমার নবীর মহব্বত তারা তাদের অন্তরে ঢুকিয়ে নিল। আল্লাহর নবী একদিন বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, একটা যুদ্ধের ভিতরে যাওয়া লাগবে, কে আসো আমি নবীর পক্ষে জিহাদ করার জন্য যাবা? সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা আগে যাব, আমার নামটা আগে লেখান। নবী বললেন, ওই যুদ্ধের মধ্যে আমি তিনজনকে সেনাপতি বানাবো, তিনজনকে সেনাপতি বানাবো, এই তিনজনের কেউ বেঁচে থাকবা না, তিনজন শহীদ হয়ে যাইবা। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে আবু জাফর এবং নবীজির পালক পুত্র জাহিদ বিন হারেস তিনজনকে সেনাপতি বানালেন। বানানোর পরে এবার আমার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা বাসার মধ্যে যাও, গিয়ে তোমাদের পরিবারের থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। ওনার দুটো সন্তান ছিল। ওনার বিবিকে গিয়ে বলতেছে, প্রাণের বিবি আমার বিদায় দাও, আমি আল্লাহর হাবিবের সাথে যুদ্ধের ময়দানে যাব এবং আল্লাহর নবী আমাকে সংকেত দিয়ে দিয়েছে এই যুদ্ধের মধ্যে গেলে আমি শহীদ হয়ে যাব, আর ফিরে আসব না। সুবহানাল্লাহ পড়েন। এই যুদ্ধের মধ্যে গেলে আমি শহীদ হয়ে যাব। এবার জাফরের স্ত্রী হাত তুলে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যাক, আমার কোনো বাধা নাই, কিন্তু যুদ্ধের পরে আমার স্বামীকে গাজী বানাই আমার কাছে ফিরে দাও। এই কথা বলার পর জাফর তার কোমর থেকে তলোয়ারটা বের করে উল্টো দিক দিয়ে ওনার বিবির হাতের মধ্যে আঘাত করলেন, আর বললেন, প্রাণের বিবি উল্টো দোয়া করো না, কারণ আমার নবীর জবান মুবারক দিয়ে বের হয়েছে এই যুদ্ধের মধ্যে আমি শহীদ হব। সুবহানাল্লাহ পড়েন। কেমন আকীদা! আমার নবী বলেছে আমি যুদ্ধে শহীদ হয়ে যাব, তুমি আরো দোয়া করলে কাজে আসবে না। এই কথা বলে তিনি বলতেছে, আমার সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য তাদেরকে তৈরি করে তোলো। এই কথা বলে তিনি যখন ঘোড়ার উপরে চড়া শুরু করে দিলেন, চলে আসতেছেন, পিছন থেকে ওনার সন্তানগুলো, ওনার বিবিরা ডাকতেছে, বাবা দাঁড়াও দাঁড়াও, কিন্তু বিন্দু পরিমাণ পিছনের দিকে তাকাইলেন না। নবীর মহব্বত নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা
তিনি নতুন মাত্র বিবাহ করেছেন, আজকে রাত্র মাত্র বাসর। এই বাসর রাত্রে তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন ঘরের কাছে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা এখন যদি বিবাহ শাদী করি, বিবাহ করে আনার পরে নতুন বউ ঘরে রাখার পরে ডিশ 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 কতক্ষণ গানের বা ডিজে গান বাজায়, ডিজে গান। কিন্তু ওনার বিবিরা, সাহাবায়ে কেরামের বিবিরা বাসর রাতে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। তিনি যখন ঘরের কাছে গেলেন, যাওয়ার পর ওনার কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এবার তিনি দরজার ভিতরে টক টক করে আওয়াজ দেওয়ার পর বলতেছে, কে? ডাক দিয়া বলতেছে, প্রাণের বিবি আমার, আমি তোমার স্বামী। বলতেছে, স্বামী ঘরে আসেন না, তুমি দরজা খোলো না, আমি ঘরে যাব না। আল্লাহর নবী আমাদের তিনজনকে একটা যুদ্ধের সেনাপতি বানাইছে এবং বলেছেন এই যুদ্ধের মধ্যে আমরা 3 জন শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। ওনারা জানেন শহীদ হয়ে যাবে, তারপর নবীকে ভালোবাসে, এই জন্য যুদ্ধে যাওয়ার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, প্রাণের বিবি আমার, আল্লাহর নবী বলেছে যুদ্ধে আমরা শহীদ হয়ে যাব, তুমি আমাকে বিদায় দিয়ে দাও আর তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। ওনার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি ঘরে আসেন, আমি আপনার কাছ থেকে একটু দোয়া নেব, আপনাকে সালাম করব এবং আপনার চেহারাটা একটু দেখে রাখবো, কাল কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি। সুবহানাল্লাহ কোন। বলে আপনি একটু ঘরে আসেন, আমি যেন কালকে আপনার এই চেহারাটা চিনতে পারি। এই কথা বলার পরে এবার তিনি বলতেছেন, ঠিক আছে, তোমার যদি এইরকম ইয়াকিন আর এইরকম বিশ্বাস থাকে তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে এবং আমাকে চিনে দিবে। এবার জাহেদ বিন হারেস তিনি আল্লাহর নবীর দরবারে ছিলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাও নাই মাতাও নাই, আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন, ও দয়ার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। এই কথা বলার পর আল্লাহর নবী জাহেদকে বুকে টেনে নিলেন এবং জাহেদকেও বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পরে 3 জন সাহাবী আল্লাহর নবীর থেকে দোয়া নিয়ে যখন যুদ্ধের ময়দানে যায়, 3 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও কিনা? বলে, জি হ্যাঁ। যদি জান্নাতি লোক তোমরা দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাহেদ বিন হারেস এবং আবু জাফরকে দেখো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই ইনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই জন্য নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, আমরাও ইনশাল্লাহ জান্নাতে যাইতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের অন্তরে রাখতেই হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীকে ভালোবেসে বেশি যাতে নবীকে মহব্বত করে করে আশিক রাসূল হইতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। সময় স্বল্পতার কারণে আলোচনাটাও ভালো করে গোছাইতে পারিনি, এটা বিশাল একটা ঘটনা, ভালো করে বলতেও পারি নাই। যতটুকু বললাম এর একটাই ইঙ্গিত দিলাম, নবীকে ভালোবাসা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে আশিক রাসূল হিসাবে কবুল করে। সকল বলেন আমিন। স্টেজে অনেক উলামায়ে কেরাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং আপনাদেরকেও কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।